হে আল্লাহর গোলাম, 40 দিনের মেহনতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে মায়ের গর্ভে সুন্দর করে বানাইছেন। 40কে চিল্লা বলা হয়। কি বলা হয়? আরো জোরে কন। প্রত্যেকটা আদম সন্তান মায়ের গর্ভে 7টা চিল্লা দিয়া দুনিয়ার জগতে আসছে। কয় চিল্লা? যদি কোনো মুসলমান বলে চিল্লা দিলে জান্নাত পাওয়া যাবে না, আদম সন্তান হিসাবে তুমিও তো চিল্লা দিয়েছো মায়ের গর্ভে, বলো তুমি কোথায় যাইবা? কি দুনিয়ার জগতের চিল্লা তুমি পছন্দ করো না, চিল্লা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। এ বাবা, দুনিয়ার জগতে চিল্লা দিয়ে তো কেউ বেনামাজি হয় নাই, চিল্লা দিয়ে তো কেউ বেপরদাওয়ালা হয় নাই, চিল্লা দেওয়ার কারণে তো কেউ দাড়ি কামায় নাই, চিল্লা দেওয়ার কারণে তো কেউ বেপরদায় বিভিন্ন মার্কেট করে নাই। বরং চিল্লা দেওয়ার কারণে দাড়ি ছিল না, দাড়ি উঠছে। চিল্লা দেওয়ার কারণে আগে পর্দা করতো না, এখন পর্দা করে। চিল্লা দেওয়ার কারণে আগে হালাল খাইতো না, এখন হালাল খায়। এ মুসলমান ইমানদার, কি ব্যাপার? মায়ের গর্ভে আল্লাহ পাক আদম সন্তানকে চিল্লা দিছেন। 7 চিল্লা দেওয়ার পর দুনিয়ার জগতে আল্লাহ মানুষ বানাইছেন, পাঠাইছেন। মায়ের গর্ভে চিল্লা দেওয়ার মাধ্যমে দৈহিক দেহের উন্নতি লাভ হয়, আর দুনিয়ার জগতে আল্লাহর পথে চিল্লা দিলে আধ্যাত্মিক জগতের লাভবান হওয়া যায়। মায়ের গর্ভের চিল্লায় দেহের উন্নতি হয়, আর দুনিয়ার জগতে আল্লাহর পথে চিল্লার মাধ্যমে আধ্যাত্মিক জগতের উন্নতি হয়। চিল্লা দিয়ে যদি মানুষটা বেপরদাওয়ালা হইতো, সুদখোর হইতো, অন্যায় লিপ্ত হইতো, তখন চিল্লাটাকে খারাপ বলা যায়। একটা মানুষ অন্যায় করে, একটা ওসিলায় সে অন্যায় থেকে ফিরলো, তাহলে ওসিলাটাকে তো খারাপ বলার কোন সুযোগ, যে বলবে খারাপ আসলে মূলত তিনি খারাপ। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আজকে তো আমরা সব ভাগ করে ফেলছি। ইসলামটারে ভাগ কইরা ওই অন্ধ মানুষ 3 জন গেছে হাতি দেখতে। হাতি চিনেন তো? হাতি তো অন্ধ আর হাতি কি দেখবে? একটা পা ধরে বলে হাতি তো একটা খাম্বার মতো। আর এক অন্ধ